হ্যালো হ্যালো, একটি ঘোষণা আমাদের মসজিদের ইমাম সাহেব আর ওর আব্বা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এক ঘরে করে দিলাম। হ্যাঁ ভাই ভাই, ওই কথাটা কন, ওদের সাথে যেন কেউ কথা না কয়। ওদের সাথে যদি কেউ কথা কয়, কোন লেনদেন করে, তাগেরও ওগের মতো এক ঘরে করে দেয়া হবে। আবার এক ঘরে হয়ে জাতি এলো। এ মাতুব্বর কি যে শুরু করলো। ভাই আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন, কিন্তু ভাই আপনি তো ইমাম সাহেবের এক ঘরে করে দিলেন, এখন নামাজ পড়াবে নাকিটা? কে তুই পড়াবি? আমি তো আলহামদুলিল্লাহ শুনেই ঠিক মতো পড়তে পারি না, 3-4 বার ভুলে যাই। তাই কি? সে তো আমি আর তুই জানি, আর কেউ তো জানে না। ঠিক আছে চলেন, কালকে তো আমি নামাজ পড়াবানে। আরিফ, তুমি তো কাজ করছো, এ রাস্তায় তো আরো লোক লাগছে। আমার একটা কাজ দেখে দাও না, 4-5টা দিন বসে রয়েছি একেবারে। তোমার কাজে নিয়ে আমি মরবো না, তোমার কাজে নিয়ে আমি এক ঘরে হই না, তোমার কাজে নিতে আমি পারবো না। কে বাজান, আমার কাজে নিলি সমস্যা কি? তুই তো লোক দিয়ে কাজ করাচ্ছিস, আমি একটু কাজ করলাম। গ্রামের লোক তোমার আর তোমার ছেলের এক ঘরে করে দিয়েছে, তোমার কাজে নিয়ে আমি মরবো নাকি? গ্রামের লোক আমার দেখলে আমারও এক ঘরে করে দেবে না। তুমি যাও যাও যাও। কেউ কাজে না নিলি কি করে চলবো? নিজে কাজ পায় না, তোমার কাজে নেবে না। কাকা একটা পাউরুটি দেন। পাউরুটি? হ্যাঁ তোগার তো পাউরুটি দেওয়া যাবে না। আর পাউরুটি গা তোগার 1 ফুট বিষও দেবো না। তোকে তো এক ঘুরে করে দিয়েছে, যা সর। আরে আজান দিতে এই হবে। সাহেব দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার ভাই, দাঁড়াতে বললেন যে? আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজান দিতে হবে। আপনার আর আজান দিতে হবে না নে। আপনি জানেন না আপনার আর আপনার বাপের এক ঘরে করে দেওয়া হয়েছে? গ্রামের মাতব্বরের সাথে আমার আব্বাস ঝামেলা আছে, সেটা তাগের ব্যাপার। এখন আমি এই মসজিদে ইমামতি করি, এখন আপনি তো আর আমার নামাজ পড়তে বাধা দিতে পারেন না। কে আপনি মসজিদের মাইকে ঘোষণা শোনেননি? গ্রামের লোক আপনার আব্বার সাথে আপনারও এক ঘরে করে দিয়েছে। আপনি জান তো যান, আপনার আর এখন তো এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না, এখন তো আমি নামাজ পড়াবো এই মসজিদে। ভাই ওই ইমাম সাহেবের মসজিদটা বের করে দিয়েছি। একদম ঠিক কাজ করেছিস। ওই ইমাম সাহেবের বাপের যেখানে পাবি কান মুখ ঝিড়ে ছেড়ে দিবি। থানা পুলিশ যা দেখা লাগে আমি দেখবানে। ঠিক আছে, ওর পালিওর কানমুখ ঝিড়ে দিবানে। মাতব্বা সাহেব, ও মাতব্বা সাহেব, বাসায় আছেন? কি ব্যাপার ইমাম সাহেব, আপনি আমার বাসায়? মাতব্বা সাহেব, আমি খুব সমস্যার ভিতরে আছি। আমার ছেলেরা দোকানে গিয়েছে পাউরুটি কিনতে, দোকানদার পাউরুটি দিইনি। তা আমার আব্বা জোনে গেছে, ওরা আমার আব্বা জোনেও নিইনি। আমি মসজিদে নামাজ পড়াতে গিয়েছি, আমার মসজিদে ঢুকতে দিইনি। তা আমি কি করব? আমি করছিলাম যে আমার আব্বার সাথে আপনার সমস্যা, আমার তো আর কোনো ঝামেলা নেই, আমি মসজিদে নামাজ পড়াতে পারবো না কেন? আমার বাপ দাদার আমল থেকে আমার পর্যন্ত 40 বছর এই নিয়ম চলে আসছে। মাতব্বরের কথা না শুনলি তারা এক ঘরে করে দেওয়া হয়। আমি এখন কিছু করতে পারবো না, যাও। গ্রামবাসী আর মাতব্বার সবাই আমার বিপক্ষে চলে গেছে, এখন কি করব? কি ব্যাপার ইমাম সাহেব, আপনার এত করে কলাম আপনি মসজিদে আসবেন না, আপনার হায়া লজ্জা নেই? আল্লাহর ঘরে আসবো কিসের হায়া লজ্জা? আর এখন থেকে আমি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়াতে আসবো আর আজান দিতে আসবো। ভাই ওর কত বড় সাহস, ওর আব্বাও আপনার সাথে বিয়ে তুমি করেছে, ও আপনার সাথে বিয়ে তুমি করলো? হ্যাঁ দেখেন ইমাম সাহেব, একদম বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলি হাত পা ঠ্যাং ভেঙে হেলে দিবানে। কার হাতটা ভাঙবেন? আপনারা কি দেশের আইন আদালত কিনে নিয়েছেন নাকি? স্যার, স্যার এই যে এই লোকটা গত 1 মাস ধরে আমাকে এই মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। আমার আব্বা কোথাও কাজে গেলে কাজে নেয় না, এই সমাজ থেকে আমাকে এক ঘরে করে রেখে। স্যার, মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যে আপনি ইমাম সাহেবকে নামাজ পড়তে দেবেন না? আপনার সাথে ইমাম সাহেবের বাবার যদি কোনো জমি জমা সংক্রান্ত ঝামেলা থাকে সেই বিচার আদালতে হবে, কিন্তু আপনি তাকে এক ঘরে করে দিচ্ছেন কেন? আর আপনি তো মানবাধিকার লঙ্ঘন করেছেন। আপনার নামে তো কেস। আমি আগে বলাই।